আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো রাঁধুনি রেডিমিক্স কালাভুনা মশলা দিয়ে কালাভুনা রেসিপি। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিন প্যাকেট মশলায় কিভাবে সহজে কালাভুনা তৈরি করা যায়। এখানে আমি হাড় চর্বি সহ 2 কেজি গরুর মাংস নিয়েছি, আর মাংসগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কালাভুনা রান্না করার জন্য এখানে 1 প্যাকেট রাঁধুনি রেডিমিক্স কালাভুনা মশলা নিয়েছি। এই প্যাকেটের মধ্যে 2টা মশলার প্যাকেট থাকে। আমি আপনাদের প্যাকেটটা ছিঁড়ে দেখাচ্ছি। এরকম 2টো প্যাকেট থাকবে। বড় প্যাকেটটা রয়েছে রাঁধুনি রেডিমিক্স কালাভুনা মশলা, আর ছোট প্যাকেটটা রয়েছে 2 চা চামচ রাঁধুনি মশলা। এখন আমি রাঁধুনি রেডিমিক্স কালাভুনা মশলাটা কেটে সম্পূর্ণটা মাংসের ভিতর দিয়ে দিব। যদি 1 কেজি মাংস রান্না করেন তাহলে প্যাকেটের অর্ধেক মশলা ব্যবহার করতে হবে। এখন মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা। তারপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ টমেটো সস। টমেটো সসটা অবশ্যই দিবেন, এতে করে কালাভুনা খেতে বেশি টেস্টি হবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস। দিয়ে দিচ্ছি 1 কাপ রাঁধুনি সরিষার তেল। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। তারপর সকল মশলাকে মাংসের সঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে। মশলার সঙ্গে মাংসকে খুব ভালো করে মেখে নিয়েছি। এখন আমি সামান্য পানি দিয়ে হাতের মশলাটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই কালাভুনা রান্নায় আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না। মাংস থেকে যে পানিটা বের হবে তাতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে 5 মিনিটের মতো জাল করে নিব। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। মাংসে বলক চলে এসেছে। এখন আমি এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করে নিব, যাতে মাংসের পানিটা আরও বের হতে পারে। চুলার আঁচকে বাড়ানো যাবে না, তাহলে পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর মাংসটা সিদ্ধ হবে না। 15-20 মিনিট পর দেখবেন মাংস থেকে অনেকটা পানি ছেড়েছে, আর এই মাংস থেকে বের হওয়া পানি দিয়েই আমাদের মাংসটা সিদ্ধ করতে হবে। আমি আরও একবার নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আঁচে এটাকে আরও 1 ঘন্টার মতো রান্না করব। এরই মধ্যে মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেটা আস্তে আস্তে শুকিয়ে যাবে আর মাংসটাও সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে বারবার ঢাকনা খুলে নেড়েচেড়ে দিতে হবে, এতে করে নিচ থেকে পোড়া লাগবে না। আর চেষ্টা করবেন ননস্টিকের কড়াই ব্যবহার করতে, এতে করে সহজে মশলা পোড়া লাগবে না আর টেস্টটাও খুব ভালো আসবে। মশলায় পোড়া লাগলে এর টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। যখন মশলাটা ঘন হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দিতে হবে ছোট প্যাকেটের যে গুঁড়া মশলাটা ছিল সেটা। এখন এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে এটাকে ঢেকে দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব। এর মাঝে আমি বেশ কয়েকবার ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দিয়েছি। মাঝে মাঝে এভাবে ঢাকনা খুলে নেড়েচেড়ে দিতে হবে, এতেই কালাভুনার যে কালো কালারটা সেটা চলে আসবে। এটা প্রায় হয়ে গেছে। এখন আমি এটাকে বাগার দিব। আমি অন্য একটা প্যানে 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি, 1.5 টেবিল চামচ রসুন কুচি, 1.5 টেবিল চামচ আদা কুচি, আর দিয়ে দিচ্ছি 7-8টা লাল মরিচ। এখন এগুলোকে গোল্ডেন করে ভেজে নিব। পেঁয়াজের কালার যখন চেঞ্জ হয়ে এরকম গোল্ডেন হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দিতে হবে রান্না করা মাংস। মাংসটা দেওয়ার পর চুলাটা অফ করে দিতে হবে, তা না হলে পেঁয়াজ পুড়ে যাবে। এখন এই বাগার দেওয়া মাংস ঢেলে দিচ্ছি। তারপর নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া শেষে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই পর্যায়ে চুলার আঁচকে লোতে করে রান্না করতে হবে। এভাবে মাঝে মাঝে নেড়ে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে দিব। বেশ কিছুক্ষণ রান্না করতে করতে যখন কালারটা এরকম চেঞ্জ হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে দিয়ে দিব কিউব করে কেটে রাখা পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রুচি ঝাল টমেটো সস। এখন এটাকে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিব। পেঁয়াজটা দেওয়ার পর বেশিক্ষণ রান্না করার দরকার নেই, অল্প কিছুক্ষণ রান্না করলেই হবে। এভাবে 4-5 মিনিট নেড়েচেড়ে রান্না করে নামিয়ে নিতে হবে। এটা ঠান্ডা হওয়ার পর কালার আরও গাঢ় হয়ে যাবে। আমার কালাভুনা তৈরি হয়ে গেছে। প্যাকেট মশলায় কালাভুনাটা কিন্তু খুব সহজে তৈরি করে নেওয়া যায়। যারা নতুন রাঁধুনি তারাও খুব সহজে এই প্যাকেট মশলা দিয়ে কালাভুনা করতে পারবেন। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করবেন। আজ বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।